ছাত্রীরা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হলো কার্যক্ষমতা ও শক্তি, ইংরেজিতে যাকে বলে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। কেমন? তা প্রথমেই আমরা যেটা পড়ব সেটা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের এ অংশ। প্রথম যে পার্টটা পড়ব সেটা হচ্ছে ওয়ার্ক বা কার্য। তাহলে আমাকে আগে জানতে হবে কার্য কি, কার্যটা কি, কাকে বলে কার্য। তাহলে সাধারণত আমরা কি বলি, আমরা বলি যে যদি কেউ হাঁটাচলা করছে, এই যে তোমরা স্কুলে আসছো আবার বাড়ি চলে যাচ্ছ, তারপরে কেউ বাজার যাচ্ছে, কেউ দোকান যাচ্ছে, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি কার্য, তাই না? কিন্তু ফিজিক্সের ভাষায়, মানে পদার্থবিদ্যার ভাষায়, এইটাকে কার্য, শুধু এটাকেই কার্য বলা হচ্ছে না, সেই কার্য কাকে বলা হচ্ছে তার একটা নির্দিষ্ট নিয়ম, মানে নির্দিষ্ট সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা তোমাদের জানতে হবে। ফিজিক্সের ভাষায় কার্যটা কি সেটা জানতে গেলে তোমাদের এখন একটা ছবিকে ভালো করে নোট করতে হবে। এখানে দেখো একটা টেবিলের ওপর একটা বক্স রাখা আছে। এবার সেই বক্সটাকে তোমায় কি করতে হচ্ছে, এই বক্সটা যে রাখা আছে এই বক্সটার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে। প্রয়োগ করার ফলে বক্সটা এ বিন্দুতে ছিল, এফ বল প্রয়োগ করার ফলে বক্সটা বি বিন্দুতে গেছে। দেখো বি বিন্দুতে পৌঁছেছে, এই যে এ থেকে বিতে গেছে, ঠিক আছে, বিতে পৌঁছেছে। তার ফলে বস্তুর সরণ হয়েছে। সরণ কোনটা হয়েছে? ডি। তাহলে এই বস্তুটার মধ্যে, এই বক্সটার মধ্যে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ হয়েছে ডি। তাহলে এখানে পদার্থবিদ্যার ভাষায় বলা যাবে যে বস্তুটা কার্য করেছে। যদি দেখা যায় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তাহলে তাকে বলা হয়, তাহলে তখন বলা হয় যে বস্তুটা কার্য করেছে। মানে কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয়েছে, এখানে এফ বল প্রয়োগ করা হয়েছে, তার ফলে বস্তুটা সরণ হয়েছে কত? ডি হয়েছে সরণ, তাই তো? কারণ এ থেকে বিতে পৌঁছে গেছে বস্তুটা, তাহলে তার ফলে তার সরণ হয়েছে ডি। তাহলে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ হয়েছে ডি। তাহলে এখানে বলা যাবে যে এই বস্তুটা কার্য করেছে। তাহলে কি বলা হচ্ছে, যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তাহলে বলা হবে যে বস্তুটা কার্য করেছে। তাহলে কৃতকার্যের পরিমাণ আগে কিভাবে মাপতে হবে আমরা একটু দেখে নিই, যে কৃতকার্যের পরিমাণ তাহলে আমরা কি করে মাপতে পারি। ভালো করে দেখো, তাহলে এখানে কৃতকার্যের পরিমাণটা আমরা মেপে দেখতে পারি, মানে মাপতে পারি। তার একটা নিয়ম আছে, তার একটা সূত্র আছে। তাহলে সেই যে কার্য করলো, এই বক্সটা যে কার্য করলো, তার পরিমাপটাকে আমরা কিন্তু মাপতে পারবো। কিভাবে মাপতে পারবো? দেখো, কৃতকার্যের পরিমাণ সমান সমান প্রযুক্ত বল গুণ বলের প্রয়োগ বিন্দু সরণ। এই যে বক্সটার উপর কত বল প্রয়োগ করা হচ্ছে, প্রযুক্ত বল কত? এফ। তার ফলে বস্তুর সরণ হয়েছে কত? ডি। তাহলে এখানে কৃতকার্যের পরিমাণ হয়ে গেল এফ ইন্টু ডি। মানে ডাব্লুকে যদি আমরা কৃতকার্যের পরিমাণ ধরি, তাহলে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি। তাহলে কৃতকার্যের পরিমাণ হলো যে কি, কৃতকার্যের পরিমাণ কি, যে প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। কেমন? প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ, ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি। কেমন? এইবার অনেক রকমের প্রশ্ন আমাদের যখন ফিজিক্স পড়তে হবে তখন অনেক রকমের প্রশ্ন আমাদের মাথায় আসবে। এবার তোমরা একটুখানি ভালো করে দেখো। এবার আমি কি করছি একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক কি বলতে চাইছি। এখন সবসময় যে বস্তু, যদি ধরো এখানে সবসময় বস্তুকে সবসময় যে তুমি বল প্রয়োগ করলে, এই যে ধরো এই বস্তু, এটা একটা বস্তু তো, যেটা আমরা আগে দেখেছিলাম টেবিলের ওপরে ছিল, এটা একটা বস্তু। এই বস্তুর ওপর বল প্রয়োগ করা মানে
হিসেব মতো এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে, তার ফলে বস্তুটার সরণ হচ্ছে। আচ্ছা, যদি বস্তুটার উপর যদি এইভাবে বল প্রয়োগ করা হয়, এই দিকে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে বলের প্রয়োগের ডিরেকশনটা কোন দিকে? এই দিকে, তাই তো? কিন্তু বস্তুটা এগোচ্ছে কোন দিকে? বস্তুটার সরণ হলো বস্তুটা এই দিকে এগিয়ে গেল। ঠিক আছে, বস্তুটা কোন দিকে এগিয়ে গেল? না, এই দিকে এগিয়ে গেল। স্ট্রেট সরণ হলো, এই দিকে সরণ হলো বস্তুটা। তার ফলে তখন বস্তুটা গিয়ে পৌঁছলো এই পজিশন। ঠিক আছে, তার মানে তখন বস্তুটা গিয়ে পৌঁছলো এই পজিশনে, অর্থাৎ ধরো এরকম। ঠিক আছে, তাহলে এটা ছিল এ পজিশন, এটা হলো বি পজিশন, তাহলে সরণ হয়েছে ডি, কিন্তু বল প্রযুক্ত হয়েছে এই দিকে। ঠিক আছে, আগের ছবিটা কি দেখেছিলে? আগের ছবিটা ভালো করে দেখো, আগের ছবিটা কি দেখেছিলে? যেদিকে বল প্রয়োগ হয়েছে সেদিকেই সরণ হয়েছে বস্তুর। কিন্তু এই ছবিটা কি দেখতে পাচ্ছ? এই দিকে এখানে দেখতে পাচ্ছ যেদিকে বল প্রয়োগ হয়েছে সেদিকে কিন্তু বস্তুর সরণ হয়নি। সরণ তো সোজা দিকেই হয়েছে, কিন্তু বল প্রয়োগ হয়েছে তির্যকভাবে। সেক্ষেত্রে আমরা কৃতকার্যের পরিমাণটা কি করে নির্ণয় করব? কারণ ওখানে তো লেখা আছে প্রযুক্ত বল আর বলের প্রয়োগ বিন্দুর সরণ। কারণ এখানে আমরা দেখেছিলাম বল যেদিকে প্রয়োগ হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর সরণ সেখানে হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখছি বল যেদিকে প্রয়োগ হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর সরণ কিন্তু সেই দিকে হচ্ছে না। তখন কিন্তু আমাদের কার্য হয়েছে, কারণ বল প্রয়োগ হয়েছে, সরণও হয়েছে, কার্য হয়েছে, কিন্তু দেখতে হবে আমি এই দিকে বল প্রয়োগ করেছি মানে সব এফ বলটাই কিন্তু এদিকে প্রযুক্ত হয়নি। দেখতে হবে যেদিকে বস্তুর সরণ হয়েছে, যেদিকে বস্তুর সরণ হয়েছে সেদিকে কত বল প্রযুক্ত হয়েছে, সেদিকে বলের কোন উপাংশটা প্রযুক্ত হয়েছে। ঠিক আছে, এখানে আমাকে দেখতে হবে যে যেদিকে সরণ হয়েছে সেদিকে বলের কোন উপাংশ প্রযুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমি দেখো ছবিতে আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে, আমি আরেকটু দেখাই। তার মানে হিসাব মতো বল প্রযুক্ত হয়েছে এই দিকে, সরণ হয়েছে এই দিকে। তাহলে আমরা আগে ক্লাস নাইনে না, প্রথমের দিকে চ্যাপ্টারে, 9এই তো তোমরা এখন পড়ো, প্রথমের দিকে চ্যাপ্টারে খুব ভালো করে দেখবে যে বল যদি ধরো কোনো ভেক্টরের বিভাজনে তোমরা প্রথমের দিকে চ্যাপ্টারে পড়েছো, যদি কোনো বস্তু মানে কোনো ভেক্টর রাশিকে, বল তো ভেক্টর রাশি, এই বল এখানে ভেক্টর রাশি, কোনো ভেক্টর রাশিকে দুটো সমকৌণিক উপাংশে বিভক্ত করা যায়। এই যে এখানে এফ যে বল প্রয়োগ করা হলো, এখানে এফ বল প্রয়োগ করা হয়েছে আর এটা ভূমির সঙ্গে কোণ করেছে থিটা, তাহলে দেখা যাবে যে এই এফ বলটা দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, লম্বভাবে দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। তাহলে এইটা থিটা মানে হচ্ছে এখান থেকে এইটা একটা কোণের পরিমাণ, সেটা যে কোনো হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, যে কোনো কোণ হতে পারে। তাহলে এই যে থিটা কোণটা, এই থিটা কোণটা হচ্ছে ভূমির সঙ্গে যে বলটা প্রযুক্ত হয়েছে তার কোণ। ঠিক আছে, ভূমির সঙ্গে যে বলটা প্রযুক্ত হয়েছে, কত কোণে প্রযুক্ত হয়েছে সেটার মান হচ্ছে থিটা। তাহলে এইভাবে যদি তির্যকভাবে বল প্রযুক্ত হয় তাহলে বল কিন্তু দুটো সমকৌণিক উপাংশে বিভক্ত হয়, অর্থাৎ বলের একটা উপাংশ থাকে এই দিকে, তার মান হচ্ছে এফ কস থিটা, আর আরেকটা উপাংশ থাকে এই দিকে উল্লম্বভাবে ওপরের দিকে, সেটা হচ্ছে এফ সাইন থিটা। এখন সাইন থিটা কস থিটা এগুলো তোমরা ক্লাস 10-এ যখন ত্রিকোণমিতি পড়বে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। যেমন অনেকগুলো মান আছে, যেমন যে কস, খুব ভালো করে দেখো,
কতগুলো মান আছে। যেমন কস থিটার জায়গায় যদি তুমি কোনো কোণ বসাও, তার কিছু মান আছে। যেমন কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ঠিক আছে। তারপরে কস 90 ডিগ্রির মান আছে, সেটার মান হচ্ছে 0। তাহলে এইগুলো তোমাদের জানতে হবে বা জানতে পারবেও তোমরা ক্লাস 10-এ যখন তোমরা ত্রিকোণমিতি পড়বে। তাহলে আমি কি বললাম, আমি যেগুলো বললাম সেটা একটু ভালো করে দেখো, আমার বলার বক্তব্যগুলো একটু ভালো করে শোনো। সেটা হচ্ছে, আমরা যখন আগে দেখলাম যে বস্তুর ওপর যখন বল প্রয়োগ করা হচ্ছে, তখন বল যেদিকে প্রযুক্ত হচ্ছে, বলের প্রয়োগবিন্দুর সরণ কিন্তু সেদিকেই হচ্ছে। কিন্তু তার ফলে আমরা তখন বলেছি যে কৃতকার্যের পরিমাণ প্রযুক্ত বল গুণ বলের প্রয়োগবিন্দুর সরণ। কিন্তু এখন দেখছি আমরা যে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে, বলের প্রয়োগবিন্দুর সরণ কিন্তু সেদিকে হলো না। বল প্রযুক্ত হলো এদিকে, সরণ হলো এদিকে। সেই সরণের পরিমাণ ডি, এদিকে বলের পরিমাণ এফ। তাহলে এইখানে আমরা বলের প্রয়োগবিন্দু সরণ এদিকে হয়েছে, তার মানে বল গুণ এদিকে যে পরিমাণ বলটা প্রয়োগ হয়েছে সেটার সঙ্গে ডি গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো কৃতকার্য। তাহলে এদিকে তো আর এফ বল প্রয়োগ হয়নি, এফ বল প্রয়োগ হচ্ছে এদিকে। তাহলে এফ এর কতটা পরিমাণ এইদিকে কাজ করছে সেটা আমাকে বার করতে হবে। তখন আমরা চলে যাব কি, তখন আমরা চলে যাব যে ভেক্টর বিভাজনে। সেখানে আমরা দেখেছি যে তির্যকভাবে যদি কোনো বল প্রযুক্ত হয় ভূমির সঙ্গে বা কোনো ভেক্টর রাশি প্রযুক্ত হয় তির্যকভাবে, সেটা বল তো ভেক্টর রাশি, সেটা দুটো সমকৌণিক উপাংশে ভেঙে যায়। এইটা হচ্ছে থিটা, হচ্ছে ভূমির সঙ্গে বল যে কোণটা করে আছে সেটা হচ্ছে থিটা, এবং দুটো সমকৌণিক উপাংশে ভেঙে যায় মানে হচ্ছে, দেখো এখানে দেখা যাচ্ছে যে বলের অনুভূমিক দিকের উপাংশ হচ্ছে এফ কস থিটা আর উল্লম্ব দিকের উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। তা এইটাকে তো আমরা কোনো কাজ নেব না, ধরবো না, কারণ এখানে আমরা ইউজ করবো, কারণ এদিকে তো বস্তুর সরণ হয়নি। দেখো এদিকে সরণ হয়েছে বস্তুর, না এদিকে সরণ হয়নি। তাহলে সরণ কোন দিকে হয়েছে, সরণ এদিকে হচ্ছে। তাহলে আমাকে কোন উপাংশটা নিতে হবে, এ বলের এই উপাংশটাকে নিতে হবে, তাই তো। সেই উপাংশটার নাম পরিমাণ কত, সেই উপাংশটার পরিমাণ হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে এদিকে বলটা কত পরিমাণ কাজ করছে, এফ কস থিটা, তাই তো। তাহলে তখন আমরা বলকে কিভাবে করব, কিভাবে লিখব, কত পরিমাণ কাজ করছে, কি বলে কৃতকার্যের পরিমাপের যে আমাদের যে প্রথমে যে আমরা দেখেছিলাম যে W = F × D, সেটা না লিখে আমরা এখন কি লিখব, এফ তো কাজ করছে না, এখানে অনুভূমিক দিকে সরণের দিকে কত কাজ করছে সেটা হচ্ছে, ভালো করে দেখো, সেটা হচ্ছে এফ কস থিটা কাজ করছে, তাই না। বলের পরিমাণটা অনুভূমিক দিকে এফ কস থিটা ইন্টু সরণ কিন্তু একই আছে, এটা হচ্ছে ডি। তাহলে এখন আমরা লিখব W = F cos θ × D, বা এটাকে আরও সিম্পলিফাই করে বা cos θটাকে পেছন দিকে সরিয়ে F × D cos θ। মনে থাকবে? তাহলে কি হলো, ব্যাপারটা বোঝা গেল তো। তার মানে F D cos θ, তাই তো। তাহলে হলো কি হবে, তার মানে হচ্ছে কৃতকার্যের পরিমাণ এখানে কি হলো, সরণ ইন্টু সরণ হচ্ছে এই যে সরণ, আর বলের অনুভূমিক দিকের উপাংশের গুণ, বলের অনুভূমিক দিকের উপাংশ আর সরণের গুণফল হচ্ছে এখানে কৃতকার্যের পরিমাণ। তার মানে W = F D cos θ। তাহলে এক্ষেত্রে সরণ হচ্ছে, কার্য হচ্ছে W = F D cos θ। তাহলে যদি সরণটা বল প্রয়োগের অভিমুখে হয় তাহলে সরাসরি F × D, কিন্তু যদি দেখা যায় যে সরণটা বল প্রয়োগের অভিমুখে হলো না, ঠিক আছে, বল প্রয়োগের অভিমুখে হলো না, বল যেদিকে প্রযুক্ত হলো তির্যকভাবে তার অনুভূমিক দিকে সরণ হলো, তাহলে সেদিকের উপাংশ বলের হলো F cos θ। তাহলে W = F cos θ × D, তার মানে W = F
ডি কস থিটা, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা, মনে থাকবে। আর এমনি যদি সরণ যদি বস্তুর এ হয় কি বলে, বস্তু যদি এমনি বল প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখেই হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। কিন্তু যদি অভিমুখে না হয়, বল প্রয়োগ তির্যকভাবে হয় এবং সরণ যেদিকে হচ্ছে সেদিকে বলের উপাংশ তাহলে বার করতে হবে আমাদের। অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, অনুভূমিকের সঙ্গে বল প্রয়োগের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সেটা সরণের অভিমুখের সঙ্গে যদি বলের প্রয়োগের কোণটা থিটা হয়, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা। তাহলে ব্যাপারটা পুরোটা যদি আমি বলি, পুরোটা ব্যাপারটা চোখ বুলিয়ে নাও তোমরা, তাহলে তো পারবে তো। তাহলে প্রথম থেকে দেখো, আমি একটু আস্তে আস্তে তোমাদের ভিডিওটা ক্লোজ আপে নিয়ে যাচ্ছি। তাহলে তোমরা প্রথমে কি দেখলে, কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম, দেখো সেখানে আমরা কার্য পড়েছি, তারপর কার্যের পরিমাণ আমরা বার করেছি, তারপর দেখছি যে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেদিকে সরণ হচ্ছে না, যদি সরণ হয় তাহলে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেদিকে যদি সরণ হয় তাহলে এফ ইন্টু ডি হচ্ছে কার্যের পরিমাণ, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। কিন্তু যদি দেখা যায় যে সরণটা বল যেদিকে প্রযুক্ত হলো সেদিকে হলো না, অনুভূমিক দিকে সরণ হলো আর বল তির্যকভাবে প্রযুক্ত হলো এবং সেখানে বলের সঙ্গে সরণের কোণের পরিমাণ থিটা, তাহলে বলের তখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, এফ কস থিটা ইন্টু ডি। ঠিক আছে, অর্থাৎ এফ ডি কস থিটা। পুরো ব্যাপারটা দেখে নাও, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস, পুরো বোর্ডটা একবার চোখ বুলিয়ে নাও। এখানে একটা জিনিস দেখে নাও, cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/2 আর cos 90 ডিগ্রি কিন্তু 0, দেখেছো? পুরো বোর্ডটা ভালো করে চোখ বোলাও, দেখেছো? এখানে কিন্তু এইটা তোমরা মনে রাখবে, cos 45 ডিগ্রি যেমন 1/2 কসের মানে থিটার মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু cos মানে থিটার যত মান পরিবর্তন হবে তত কিন্তু সেই মানটা পাল্টে যাবে। মানে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/2, cos 90 ডিগ্রির মান 0। এটা কিন্তু বারবার মনে রাখতে বলছি, cos 90 ডিগ্রির মান 0 বারবার বলছি, তার কারণ আছে, পরবর্তী ক্লাসে বলে দেবো cos 90 ডিগ্রির মান কেন 0 হওয়ার ফলে কি আমার সুবিধা হচ্ছে বা কি আমার অসুবিধা হচ্ছে, কি হচ্ছে। cos 90 ডিগ্রির মান 0, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, পরের ক্লাসে বুঝতে পারবে কেন আমি বারবার বলছি এটা মনে রাখার জন্য, কেমন? তাহলে তোমরা আপাতত এই কার্যের ব্যাপারটা ভালো করে পড়ে রাখবে, পরের দিন আমরা কার্যের একক সম্বন্ধে বা আরও কিছু জিনিস পড়বো, ছোটোখাটো জিনিস, সেগুলো পড়ে নেব, কেমন?